কেন্দ্রীয় কৃষি বিল বাতিল সহ ৭ দফা দাবিতে শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া পড়ল নদিয়ার শান্তিপুরে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও কিছু দোকান খোলাও দেখতে পাওয়া যায়। বন্ধ ছিল ব্যাংকগুলিও। পৌরসভায় অবশ্য স্বাভাবিক কাজকর্মই চলতে দেখা গেছে। এদিকে ধর্মঘটের সমর্থনে বহুদিন পর পুরনো মেজাজে পথে নামতে দেখা গেছে বামপন্থী কর্মী সমর্থকদের। দেখুন তারই কিছু চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আপনার আমার বাড়ি বন্ধ করুন। যারা দোকানপাট খুলেছিল বন্ধ করুন। তারা আজকে দোকানপাট খুলে রাখছে, তারা আজকে বন্ধকে ব্যর্থ করার চেষ্টা করছে। আমরা আবেদন করেছি, আমরা শান্তিপুরের সর্বস্তরের মানুষের কাছে এখনো আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কাছে যাচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আবেদন করছি যে আমরা এক মাস ধরে ধারাবাহিকভাবে প্রচার করার মধ্য দিয়ে কিন্তু ধর্মঘট সংগঠিত করতে চেয়েছিলাম। কিন্তু হচ্ছে আজকে ধর্মঘটকে ভাঙার জন্য যারা এক শ্রেণীর উচ্চবিত্ত ব্যবসায়ী, বহুজাতিক সংস্থা যারা হচ্ছে ধর্মঘটকে ভাঙবার চেষ্টা করছেন, কিছু সরকারি কর্মচারী যাদের কাছে একদিনের মাইনেটা প্রধান। আমরা গেছিলাম পোস্ট অফিসের কর্মচারীদের কাছে, আমরা জানতে চাইলাম দেশ আগে না একদিনের মাইনে আগে, দেশ আগে না একদিনের মাইনে আছে। এক কথায় উত্তর দেন, দেশ আগে আপনার কাছে, দেশ আগে না একদিনের মাইনে আগে। ওরা প্রথমে আমতা আমতা করছিল, পরে উত্তর দিয়েছে দেশ আগে। আর দেশ যদি আগে হয় তাহলে কাজকর্ম বন্ধ রাখুন, পোস্ট অফিসের বাইরে আসুন। তা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা পোস্ট অফিসের বাইরে এসছে। আমরা শান্তিপুরের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব ধর্মঘটে সামিল হওয়ার জন্য। আমরা আজকে মিছিল করলাম, এক মাস ধরে প্রচারের মধ্য দিয়ে আবেদন করেছি। এই দেশকে রক্ষার লড়াই, এই লড়াই দেশকে রক্ষার লড়াই, দেশ বিক্রি করবার নীতির বিরুদ্ধে লড়াই, কৃষক শ্রমিকদের স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই। সেই লড়াইয়ে সর্বস্তরের মানুষ ইতিমধ্যেই তারা সামিল হয়েছে। শতকরা 99% মানুষ সামিল হয়েছে। 1 ভাগ মানুষ তারা হচ্ছে সমস্যা তৈরি করছেন, যারা মোদী সরকারের পৃষ্ঠপোষকতা করছেন, কেন্দ্র সরকারের পৃষ্ঠপোষকতা করছেন, কেন্দ্রীয় সরকারের হয়ে দালালি করছেন। সেই দালালদের আমরা হচ্ছে সতর্ক করতে চাই, হুঁশিয়ারি দিতে চাই যে হচ্ছে আপনারা সরকারের পৃষ্ঠপোষক থেকে বিরত থাকুন।